আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বলছি তো কিছু হয়নি, আমি পারবো। এইটা কিছু হয়নি, কত কি হয়ে গেছে, তুমি বলছো কিছু হয়নি। শোনো, তুমি আর ডক্টর আদিদেব লাহিড়ির অ্যাডভাইসটা শুনবে, স্ট্রিক্টলি তোমার ফলো করতে হবে। এই তো, এভাবেই তো আমার দিকে তাকিয়ে থাকতে তুমি। আমার এত কাছেই তো থাকতে। তোমার পাহাড়ি ঝর্ণা, তোমার জন্যই এত প্রাণবন্ত আদি। তুই তো জানো বলো, এভাবে তো দেখতে আমার, এত কাছে থাকতে। এখন শুধু আমার আর স্বপ্নে তুমি আমার কাছে থাকো আদি। কেন গো, কেন তোমাকে একটু কাছে পাই না? আর এটা স্বপ্ন না, এটা সত্যি। আমি আমার আনন্দের কাছেই আছি, দেখো। কাছে আছি মানে? ও ও সরি সরি, তুমি সত্যি সত্যি মানে তোমার তো দুপুরবেলা ডিসচার্জ, তুমি কি করে এলে? তুমি ঘরে? আনন্দী, নিজের বরকে হসপিটাল থেকে আনার বদলে তুমি এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছ আর জিজ্ঞেস করছো ও কি করে এলো। আরে বাবা, আদি তো কিছুতেই মেডিনেস্টে থাকতে রাজি নয়। মাকে ছেড়ে, ঠাম্মাকে ছেড়ে, মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে মেডিনেস্টে থাকতে চাইছেই না। তাই তো দুপুরের বদলে ওকে সকালে নিয়ে চলে এলাম। হ্যাঁ মানে কেন থাকবো বলো, তোমরা সবাই এখানে আছো, আমি মানে আমার ভালো লাগলো না। আর তাছাড়া কেন মেডিনেস্টের একটা কেবিন অকুপাই করে রাখবো বলো তো? চলে এলাম, আমি তো হাঁটতে পারছি এখন, সুস্থ দেখো। তুমি তো একবার সেটা আমাদের বলতে পারতে আদি। ডক্টর সুপর্ণা, আপনি একবার বাড়িতে ফোন করতে পারতেন, আমরা গিয়ে ওকে নিয়ে আসতাম। হ্যাঁ, আরে সুপর্ণা তো এখন আমাদের বাড়িরই লোক। আদি, তোমাকে কিন্তু এবার আমি খুব বকবো। এভাবে বসা আর চলবে না, শুয়ে পড়ো তো। ড্রেসিংটাও তো করতে হবে। একবার যখন বাড়িতে চলে এসেছো আদি, তখন তোমার সব দায়িত্ব আমার। হ্যাঁ, দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। আচ্ছা, এখানে কই দেখি আদি, দেখি। ড্রেসিংটা তুমি করবে না, সুপর্ণা করবে। আমি না মানে? ডক্টর সুপর্ণা ড্রেসিং করবেন? কেন? আমি মেডিনিস্টে যাচ্ছি না বলে? ওয়েট ওয়েট ওয়েট, তোমার কি মনে হচ্ছে মানে আমি মেডিনেসে যাচ্ছি না বলে এই ড্রেসিং এর কাজটা করতে পারবো না? নাকি আমি একজন ডাক্তার হওয়ার পাশাপাশি আমার মা হওয়াটাকে প্রায়োরিটি দিয়েছি বলে আমি এখন ড্রেসিং করতে পারবো না? নাকি তোমার কি মনে হয় যে আমি উমার ডাইপার পাল্টাতে পাল্টাতে ড্রেসিং করতে ভুলে গেছি? নাকি ওর বেবি ফুড দিতে দিতে কাকে ওষুধের কি ডোজ দিতে হবে সেসব ভুলে গেছি? উমার বাইরে আমি কিছু বুঝি না, জানি না, এইসবই ভাবছো মানে? তাই জন্য আমি তোমার খেয়াল রাখতে পারবো না, তুমি এটাই ভাবছো? আনন্দী নাকি? হ্যাঁ, আনন্দী কি? আমিও তো যুক্তিটা জানতে চাইছি, মানে কেন, কিসের জন্য আমি সামান্য ড্রেসিংটুকু করতে পারবো না আদি? মানে যুক্তিটা কি? তুমি কি এখন আমার উপর একটু ভরসা করতে পারছো না? আনন্দী, কি? যে মানুষটার জন্য বেঁচে আছি তাকে ভরসা করবো না? তুমি কি ভেবেছো আমি হুঁশে নেই, কোনো খবর রাখি না? এটা কি? কি কিছু না, আমি একদম ঠিক আছি। এটাকে ঠিক থাকা বলে? আমার জন্য তুমি ঠাকুরের কাছে দু হাত পুড়িয়ে প্রার্থনা করেছো, হাতটা পুড়ে গেছে। এই হাতে তুমি জল লাগিয়ে আমাকে ড্রেসিং করে দেবে? এটা হতে দেবো আমি? আমি তোমাকে একটুও কেয়ার করতে পারলাম না। যে সময় যে ওষুধটা লাগাবার কথা ছিল সেটা তো লাগাতে পারলাম না। নেহাত সুপর্ণা আমাকে বললো তাই জানতে পারলাম সবটা। ও মানে হাতের জন্য বলছিলে? না তো কি, তুমি ওই জায়গাটায়, হাতের ওই জায়গাটা জল, কেমিক্যাল এই সমস্ত লাগাবে মানে কেন? সেই জন্যই বলছি, কি সমস্ত আকাশ কুসুম ভাবো বলো তো তুমি আনন্দী? তুমি জানো না আদি, তুমি আমার কাছে ঠিক কি আর কতটা
আর সেই জায়গায় এতটুকু আঁচলে আমি আমার মধ্যে থাকি না। আমি তো ভাবছিলাম তুমি বোধহয় আমার থেকে সুপর্ণাকে বেশি গুরুত্ব দিচ্ছিলে। আরে কোথায় হারিয়ে গেলে আবার? ওফ, তুমি এদিকে এসো, দেখি এদিকে এসো। আদি আমি আমি ঠিক আছি। ঠিক আছে, কোথাও কিচ্ছু ঠিক নেই, এদিকে এসো, এসো দেখি। বলছি তো কিছু হয়নি, আমি পারবো। এইটা কিছু হয়নি, কত কি হয়ে গেছে, তুমি বলছো কিছু হয়নি। শোনো, তুমি ডক্টর আদিদেব লাহিড়ির অ্যাডভাইসটা শুনবে, স্ট্রিক্টলি তোমার ফলো করতে হবে এবার। তাই তো শুনে চলি, আজীবন তো তাই মেনে এসেছি, ওটাই তো আমার জীবন মশাই। বেশ, যদি তাই হয় তাহলে আমার জীবনের এখন হাত ভালো নেই। আগামী 2-3 দিন এই হাতে জল লাগানো যাবে না। দেখি আমার জীবন আমার কথা শোনে কিনা। ডক্টর সুপর্ণা, আপনি আপনার চিফের ড্রেসিংটা করে দিন। হ্যাঁ, দেখছি। আমি আসছি। আনন্দি, এই আনন্দি শোন না, একটা দরকারি কথা আছে তোর সাথে। বলছি কি, আজকে তো মেডিনেস্টের নিউ জয়নিং, আমার যাওয়াটা তো খুব দরকার, জরুরি, কিন্তু আদি সবে ফিরেছে, কি করি বলতে আমি বুঝতে পারছি না। তো ঠিক আছে, তুমি যাও, আমি তো আছি, আমি সামনে নেব। মা, আমিও তো আজকে জয়েন করব নাকি? না মানে কালকে এত বড় বড় কথা বললে, এটাও কি ওই শেয়ালের কুমির ছানা দেখানোর মতো? ছেলে বলা না। এভাবে কেন কথা বলছিস অয়ন্তিকা? তুই কি ভুলে গেছিস তুই নিজেই আজ পর্যন্ত কোনো দিন কোনো কাজের ব্যাপারে ইনভলভ হতেই চাসনি? ভুল করেছি, এখন তো বুঝতে পারছি কতটা পিছিয়ে গেছি। বাড়িতে বাইরে থেকে সবাই এসে বাড়িতে মেরিনেস্টে কিভাবে জাকিয়ে বসেছে, আর আমি বাড়ির মেয়ে হয়ে বাড়ির ব্যবসার কোনো সুযোগই পেলাম না। তোর এই খুঁচিয়ে কথা বলাটা জাস্ট যাবে না, তাই না? শোন, জায়গা না কেউ কাউকে করে দেয় না, নিজের জায়গা নিজের যোগ্যতা দিয়ে নিজেকেই অর্জন করে নিতে হয় অয়ন্তিকা। তবে তোর যে দেরিতে হলেও ঘুম ভেঙেছে, আমি তাতেই খুশি। আচ্ছা ঠিক আছে বন্টি, তুমি যে আজ থেকে মেরিনেস্টে জয়েন করার সিদ্ধান্তটা নিয়েছো, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। অল দ্য বেস্ট, তোমার নতুন জার্নি খুব ভালো হোক, দেখবে সব ভালো হবে।